আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো যাই নবীজির দেশে অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। দেখে এলাম জাবালে সাওর। আমি দাঁড়িয়ে আছি বাইতুল্লাহ শরীফের চত্বরে। আমার পিছনেই একটু ডানে আবু জাহেলের বাড়ি, তার একটু পাশেই হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের বাড়ি। রসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই অনেক সাহাবায়ে কেরাম টিকতে না পেরে কাফেরদের যন্ত্রণায় মদিনায় হিজরত করেছিলেন। রসুল সাল্লাহ সাল্লামকে সে রাতে হত্যা করার জন্য এই আবু জাহেলের নেতৃত্বে মক্কার বিভিন্ন গোত্র থেকে 25 জন সশস্ত্র যুবক রাসূলের বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের সামনেই ঘর থেকে বের করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে হিজরত করার জন্য সহযোগিতা করলেন। রাত গভীর। নবীজি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালাম দিলেন, একটা মাত্র ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে হজরত আবু বকর রাদিয়াল্লাহু ঘরের দরজা খুলে দিলেন। নবীজি বললেন, সারা মক্কাবাসী গভীর ঘুমে, তুমি এখনো জেগে আছো, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন আগে আপনি বলেছিলেন, হে আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে হয়তো আমাকে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন, সেই দিন থেকে আমি রাতে কখনো বিছনায় পিঠ লাগাই না। আমি একটা ঘোড়া প্রস্তুত করে রাখি আর এভাবে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাত কাটাই, কখন নবীজি এসে ডাক দিবে। রাসূল ডাকতে ডাকতে তার কষ্ট হবে, গলার আওয়াজ পেয়ে কাফের এসে হত্যা করবে। রাসূল সব কিছু শুনে বললেন, আবু বকর, খুশি হলাম, চলো তাড়াতাড়ি বের হয়ে যাই। পবিত্র কাবা শরীফ থেকে এই জাবালে সাওর মাত্র 4 কিলোমিটার দূরে, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 750 মিটার। সকালবেলা যখন কাফের যুবকেরা নবীকে না পেল, তখন কাফের নেতৃবৃন্দ ঘোষণা করল, মোহাম্মদকে যে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 লাল ঘোড়া দেওয়া হবে। সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একটি টিম এই হেরা পাহাড়ের গুহায় এসে উপস্থিত হয়ে গেল। ইতিমধ্যেই মাকড়সা এই গুহার মুখে এসে জাল বুনিয়ে দিল এবং কবুতর সেখানে এসে বাসা বেঁধে ডিম পেড়ে তা দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কবুতর এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাচ্চারা তাদেরকে খাবার দেয়। আমি জানি না যে এই কবুতর সেই কবুতরের বংশধর কিনা। কাফেররা এটা পরিত্যক্ত গুহা মনে করে তারা অন্যদিকে চলে গেল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথমে এই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। অনেকগুলো ছোট ছোট গর্ত ছিল। সাপের গর্ত মনে করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলোর মুখ বন্ধ করে দিলেন। একটি মুখ বন্ধ করা গেল না। হজরত আবু বকর পায়ের গোছা দিয়ে চেপে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে গুহার মধ্যে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহুর উরুর উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে হজরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। জেগে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি তোমার বাড়িঘর, স্ত্রী, পুত্র, পরিবারের কথা মনে করে কাঁদছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে সাথে আছেন, আপনি যেখানে আমার সঙ্গী, সেখানে স্ত্রী, পুত্র, পরিবার, বাড়িঘরের কথা মনে পড়তেই পারে না, তাহলে কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমার পায়ে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। বললেন, আগে বলনি কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরাম করছেন, যদি আপনাকে বলি তাহলে আপনার আরামের ব্যাঘাত ঘটবে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, নিজের জীবন যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য কিছু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে থুথু মোবারক বের করে দংশিত স্থানে লাগিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট কোনো রাস্তা দিয়ে যেতে সে দেশের নিরাপত্তা কর্মীরা সশস্ত্র অবস্থায় ওই রাস্তায় পাহারা দেয় তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহর নবী হিজরত করবেন যে পথে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছেন। কোরআনুল কারীম বলছে, ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা। আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল। দুজনের মধ্যে দ্বিতীয়জন যখন গুহার মধ্যে তার সাথীকে বলেছিল, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং এমন সেনাদল পাঠিয়ে সাহায্য করেছেন, লাম তারাওহা, তোমরা তা দেখনি। সশস্ত্র কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সেনাদল ছিল মাত্র মাকড়সা এবং কবুতর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হিজরতে সবচাইতে বেশি স্যাক্রিফাইস ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি নিজে তো হিজরতের সঙ্গী হয়েছেনই, তার সন্তান সারাদিন মক্কার অলিতে গলিতে খবর নিয়ে রাতে পৌঁছায় দিতেন। তার মেয়ে হযরতে আসমা একটা মেয়ে মানুষ হয়ে রাতের আঁধারে এখানে এসে খাবার পরিবেশন করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগলের রাখাল, সেও এখানে কৌশল করে ছাগল চড়াইতে এসে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে গুহার মধ্যে এসে দুধ পৌঁছে দিয়েছেন। সম্মানিত সুধী, এই যে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে হওয়ার সৌভাগ্য হয়েছে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, তারপরে হযরত আবু বকর, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা গিয়েছেন তারা বারবার, এবং যারা এখনও যেতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাবার তওয়াফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত এবং রাসূলের স্মৃতি বিজড়িত এই মক্কা এবং মদিনা জীবন একবার দেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।